নমস্কার, ভক্তি ও আধ্যাত্মিকতার এই পবিত্র যাত্রায় আপনাদের সকলকে স্বাগত। অধিক মাস বা পুরুষোত্তম মাস হলো হিন্দু চন্দ্র পঞ্জিকার একটি অতিরিক্ত মাস। হিন্দু চন্দ্র পঞ্জিকায় যখন সৌর বছর ও চন্দ্র বছরের মধ্যে সময়ের পার্থক্য বেড়ে যায়, তখন সেই পার্থক্য সামঞ্জস্য করার জন্য একটি অতিরিক্ত মাস যোগ করা হয়। এটি অধিক মাস বা মলমাস নামে পরিচিত। সাধারণত প্রায় 32 মাস 16 দিন পর পর এই মাস আসে। যেহেতু এই সময়কালকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই ভক্তরা ঐশ্বরিক আশীর্বাদ লাভের জন্য পুরুষোত্তম মাসের ব্রত পালন করেন, প্রার্থনা করেন এবং দান ধ্যান করেন। এবার আসুন জেনে নিই 2026 সালে অধিক মাস কবে। 2026-এ 17 মে থেকে শুরু হবে অধিক মাস এবং 15 জুন 2026-এ শেষ হবে। এই মাসে বিয়ে করা হয় না, কারণ অধিক মাস নিষ্কাম কর্ম অর্থাৎ ফল আশা না করে করা কাজের জন্য নির্ধারিত। বিয়ে কাম্য কর্ম অর্থাৎ সামাজিক আনন্দের জন্য করা কাজ হওয়ায় আধ্যাত্মিক উন্নতির জন্য এটি এড়িয়ে চলা হয়। এই অধিক মাসে করণীয় কিছু বিষয় বলি, শুনুন। ভগবান বিষ্ণু, কৃষ্ণ বা নারায়ণের পূজা করা, ভগবদ্গীতা, শ্রীমদ্ভাগবত বা বিষ্ণু সহস্রনাম পাঠ করা, একাদশী ব্রত পালন ও সম্ভব হলে প্রতিদিন স্নান দান ধ্যান করা, অন্নদান, বস্ত্রদান, গীতা বা ধর্মগ্রন্থ দান করা, গরু, ব্রাহ্মণ, সাধু বা অভাবীদের সেবা করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। শুভ ও জাগতিক অনুষ্ঠান অধিক মাসে সাধারণত করা নিষেধ বা এড়ানো হয়। এছাড়াও গৃহপ্রবেশ, নতুন ব্যবসা শুরু, জমি বাড়ি কেনা, উপনয়ন বা বড় মাঙ্গলিক অনুষ্ঠান এই মাসে এড়ানো হয়, কারণ এই মাসকে মূলত ভোগ নয়, ভক্তি ও তপস্যার সময় হিসেবে ধরা হয়। আচরণগত দিক থেকে অতিরিক্ত ভোগ বিলাস, আমিষ, মদ্যপান, ঝগড়া বিবাদ ও কটু কথা, অন্যের ক্ষতি বা প্রতারণা এসব বিষয় এড়িয়ে যাওয়া ভালো। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনুন। সব সম্প্রদায় ও অঞ্চলে নিয়ম এক নয়। বাংলা বৈষ্ণব, দক্ষিণ ভারতীয় বা উত্তর ভারতীয় প্রথায় কিছু পার্থক্য থাকে, তবে অত্যাবশ্যক কাজ যেমন চিকিৎসা, চাকরি, শিক্ষা, ভ্রমণ ইত্যাদি সাধারণত বন্ধ রাখা হয় না। অনেক পণ্ডিত মনে করেন এই মাসে ভক্তিভাব ও সৎকর্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মাসকে ভগবান বিষ্ণুর উপাসনার জন্য বিশেষ পবিত্র মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে এই মাসে দান ও সেবার ফল বহু গুণ বৃদ্ধি পায়। বিশেষ করে অন্নদান, বস্ত্রদান ও অভাবীদেরকে সাহায্য করা অত্যন্ত শুভ মনে করা হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।